আজকে সকাল সকাল ভোর 4:58 ঘুম থেকে উঠে পড়লাম। ভোরবেলা পরিবেশের ন্যাচারাল ওয়েদারটা দেখে তো আমার খুব ভালো লাগলো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকাল সকাল ঘুম থেকে উঠে বেশি দেরি না করে একটা গ্লাসে জল ভরে ধাপাধাপ মেরে দিলাম, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে এক গ্লাস জল খাওয়াটা অনেকটাই উপকার। তাই সবার প্রথমে উপকারের কথাটি মাথায় রেখে আমার বারান্দার গেটটি খুলে মর্নিং ওয়াক করতে বেরিয়ে যাচ্ছি। তার আগে আমার গেটে তালাটি খুলে রাস্তায় বেরোতে হবে, তাই চাবি নিয়ে এসে গেটে তালাটি খুলতে গিয়ে তালাটি সকাল সকাল টেস্ট মেরে দিলাম। হায় কপাল, সকাল সকাল তালাটি ভেঙে ফেললাম। আজকে তো মনে হচ্ছে মায়ের আমার একটাও মাটিতে পড়বে না। যাই হোক, পরে কি হবে দেখা যাবে। চলো আগে এক্সারসাইজ করে আসি। তারপর গেট খুলে বাইরে বেরিয়ে দেখতে পারি আমার সাগর ভাই তো আমার আগে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতে লেগে পড়েছে। এগুলা হচ্ছে ছেলে পেলে, আর আমাদের ঘুম থেকে উঠে বিছনায় ছাড়তে ইচ্ছে করে না। তারপর আমিও বেশি দেরি না করে মর্নিং ওয়াক করতে করতে আমার সাগর ভাইকে নিয়ে নদীর পাড়ের দিকে রওনা দিয়ে দিলাম। আমি তো কিছুই বুঝতে পারছি না আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি নাকি সাগর ভাইয়ের ভিডিও করতে। দেখতে তো পারছো এসেছি বেলা থেকে, আমাদের সাগর ভাই হাত পা যাই হোক কিছু তো একটা নাড়াচ্ছে, আর আমি তার পিছন পিছন ক্যামেরা করতে করতে যাচ্ছি। আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এক্সারসাইজ করতে বেরিয়েছি নাকি ভিডিও করতে। যাই হোক, সুখের ঘুমটা ছেড়ে যখন বিছনা ছেড়ে উঠেছি কিছু তো একটা করতে হবে। তবে হ্যাঁ, এটা বলবো সকাল সকাল ঘুম থেকে উঠে পরিবেশের ন্যাচারাল ওয়েদারে আমার শরীরটা ফ্রি হয়ে গেছে। তবে ভোরবেলা ঘুম থেকে না উঠতে উঠতে এত পরিমাণে শরীরে তেল ধরে গেছে, অল্প একটু হেঁটেই তো আমার হালুয়া টাইট। এদিকে আবার দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে এতগুলি কুকুর এসে আমাদেরকে চারপাশে ঘিরে ধরেছে। তারপর আমরাও কিছুক্ষণ পর কুত্তাগুলির হাত থেকে জীবন হাতে নিয়ে পালিয়ে এলাম। তারপর আমরাও আমাদের গ্রামের রাস্তা পার হয়ে নদীর পাড়ের রাস্তা ধরে নদীর পাড়ের দিকে রওনা দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে যে এতটা ভালো লাগে আমি আগে জানতাম না। এখন থেকে প্রতিদিন ভোরবেলা করে উঠতে হবে। তোমরাও আমার মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ো, দেখে নিও শরীরটা এত পরিমাণে ফ্রি হয়ে যাবে তুমি ভাবতেও পারবে না। তারপর যেতে যেতে এনাদেরকে দেখতে পেলাম কার কার বাড়ির গাছের ফুল মেরে দিচ্ছে ধুলাই অন্ধকার। তাই তো আমি বলি সারা দুনিয়ার ফুল ফোটে, আমাদের পাড়ার ফুলগুলি কদিন থেকে ফুটছে না কেন। এখন তো বুঝতে পেলাম ফুলগুলি গাছে ঠিকই ফোটে, কিন্তু সকাল হওয়ার আগে ফুলগুলি গাছ থেকে গায়েব করে দেয়। যে পরিস্থিতি দেখা যাচ্ছে এবার তো মনে হচ্ছে ঘরের ভিতরেই ফুল গাছ গাঁথতে হবে। যাই হোক, কে কি করছে করুক, এগুলা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। দেখতে পারছো ফাইনালি আমরা নদীর পাড়ের সামনে চলে এসেছি। ওহ, নদীর পাড়ের ওয়েদারটা এত সুন্দর লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এদিকে তো দেখতেই পারছো আগে আগে আমার সাগর ভাই নদীর পাড়ে নেমে একদম শাহরুখ খান পোজ দিয়ে দিল। তারপর নদীর দিকে তাকিয়ে আকাশের দিকে দেখতে পেলাম আমাদের সূর্য মামা আস্তে ধীরে ঘুম থেকে উঠছে। তারপর আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে কিছু হালকা পাতলা ভিডিও বানিয়ে নিলাম। তার সাথে সাথে নদীর জলের স্রোতের পাশাপাশি দেখতে পারছো ওয়েদারটা কত সুন্দর লাগছে। মনে হচ্ছে সাঁতার কেটে গোটা নদীটাতে ঘুরে বেড়াই। হেই, এটা মনে হচ্ছে বেশি বড় কথা বলে ফেললাম, বাদ দাও, যা বলেছি ছোট ভাই ভেবে ক্ষমা করে দিও। তারপর আমরা নদীর পাড়ে হাত মুখ দিয়ে সকালে চায়ের টিফিনটা করে ফেলছি। সকাল সকাল এক্সারসাইজ করতে করতে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। তারপর চা খেয়ে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখতে দেখতে আমরা প্রায় বাড়ির সামনে চলে এসেছি। বাড়িতে আসতে সাগর ভাই ঘর থেকে একটি স্প্রিং নিয়ে এলো, তাই বেশি দেরি না করে স্প্রিং হাতে নিয়ে ব্যাঙের মতো ঝাপাঝাপি করতে লেগে পড়লাম। হয়েছে অনেক লাফিয়েছি, আর বেশি লাফানো যাবে না। এদিকে আমার দেখা দেখি সাগর ভাইও পাপাকি পরির মতো লাফালাফি চালু করে দিয়েছে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।